আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভুট্টার জমিতে পটাশ সার ব্যবহারের নিয়ে। অনেক কৃষক ভাই ইউরিয়া আর ডিএপি দিলেও পটাশ সার দিতে ভুলে যান, আর এই একটি ভুলের কারণে ফলন কমে যায়, গাছ দুর্বল হয়, রোগবালাই বাড়ে। আজকে আমরা জানবো পটাশ কি, এর কাজ কি, কখন দিতে হয়, কতটুকু দিতে হয়, না দিলে কি হয়। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পটাশ সার কি? পটাশ সার হলো পটাশিয়ামকে সমৃদ্ধ সার। পটাশিয়াম উদ্ভিদের তিনটি প্রধান খাদ্য উপাদানের একটি। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এই তিনটিকে একসাথে বলা হয় এনপিকে। বাজারে পাওয়া যায় এমন পটাশ সার, মিউরেট অফ পটাশ ৬০% পটাশ থাকে। সবচেয়ে সস্তা ও জনপ্রিয় এ সার। সালফেট অফ পটাশ ৫০% পটাশ থাকে, সালফারও পাওয়া যায়। পটাশিয়াম নাইট্রোজেন ৪০% থাকে পটাশ, নাইট্রোজেনও আছে। ভুট্টায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমওপি, মিউরেট অফ পটাশ। ভুট্টায় পটাশ সারের কাজ: পানি সরবরাহ নিয়ন্ত্রণ করে, পটাশিয়াম গাছের কোষের দরজা খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে, ফলে গাছ সঠিক পরিমাণে পানি ধরে রাখতে পারে। খরার সময়ও গাছ টিকে থাকে। ফলাফল: গরম ও শুষ্ক আবহাওয়ায় ভুট্টা গাছ মরে যাবে না। শর্করা ও শ্বেতসার তৈরি করে, পটাশিয়াম গাছের ফটোসিনেসিস থেকে তৈরি শর্করাকে দানায় পাঠাতে সাহায্য করে। ভুট্টার দানার স্টার্চ ও মিষ্টি তৈরিতে পটাশ সরাসরি ভূমিকা রাখে। ফলাফল: দানা মোটা, ভারী ও পুষ্টিগুণ সম্পন্ন হয়। গাছের কাণ্ড শক্ত করে। পটাশিয়াম গাছের কোষ প্রাচীর মজবুত করে। ভুট্টা গাছ লম্বা হওয়ার কারণে ঝড় বাতাসও ভেঙে যা পড়ার ভয় থাকে না। ভুট্টা গাছ লম্বা হওয়ার কারণে ঝড় বাতাসে ভেঙে পড়ার ভয় থাকে। পটাশ দিলে গাছ শক্ত থাকে। ফলাফল: ঝড়ে গাছ ঢলে পড়ে না, ফসল নষ্ট হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতায়: পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে। ছত্রাক, ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে গাছ নিজেই লড়তে পারে। ফলাফল: রোগবালাই, কীটনাশক খরচ কমে যায়। শিকড়ে বিকাশ ঘটায়: পটাশ সার গাছের শিকড় গভীর ও বিস্তৃত করে। গভীর শিকড় মাটি থেকে বেশি পানি ও পুষ্টি সংগ্রহ করতে পারে। ফলাফল: গাছ দ্রুত বাড়ে, খরা সহ্য করতে পারে। তাপ ও ঠান্ডা সহ্য করার ক্ষমতা বাড়ায়। পটাশিয়াম গাছের কোষে অসমটিক চাপ নিয়ন্ত্রণ করে, ফলে অতিরিক্ত গরম ও শীতেও গাছ টিকে থাকে। ফলাফল: বিরূপ আবহাওয়ার ফলন কম, ক্ষতিগ্রস্ত হয়। বিরূপ আবহাওয়ায় ফলন কম, ক্ষতিগ্রস্ত হয়। মোচার সংখ্যা ও আকার বাড়ায়: পটাশিয়াম মোচার দানা ভরাট করতে সরাসরি সাহায্য করে। পটাশ কম হলে মোচার মাথার দিকে দানা শুকিয়ে যায়। ফলাফল: প্রতিটি মোচায় পূর্ণ দানা, বেশি ওজন বাড়ায়। এনজাইম সক্রিয় করে: গাছের ভিতরে ৬০টিরও বেশি এনজাইম পটাশিয়াম ছাড়া কাজ করতে পারে না। এনজাইম হলো গাছের জৈব রাসায়নিক কাজের চালক। ফলাফল: গাছের সব জৈবিক কার্যক্রম সচল থাকে। পটাশ সার প্রয়োগের নিয়ম ও মাত্রা: প্রতি বিঘায় ৩৩% পটাশ সারের পরিমাণ। সাধারণত জমি ১২ থেকে ১৫ কেজি, বেলে মাটি ১৫ থেকে ২০ কেজি, এঁটেল মাটি ১০ থেকে ১২ কেজি, উচ্চ ফলনশীল জাত ২০ থেকে ২৫ কেজি দিতে হবে প্রতি ৩৩ শতক ১ বিঘায়। কখন কতটুকু দিবেন? জমি তৈরির সময় অর্থাৎ বপনের আগে মোট পরিমাণে ৫০% শিকড় বিকাশে সাহায্য করে। বপনের ২৫ থেকে ৩০ দিন পর মোট পরিমাণে ৩০% দিতে হবে। বপনের ২৫ থেকে ৩০ দিনের মধ্যে পটাশ সার দিতে হবে।
মোট পরিমাণের 30%। এতে দ্রুত বৃদ্ধির সময়। বপনের 45 থেকে 50 দিন পর মোট পরিমাণে 20% দিতে হবে। এতে মোচা আসার আগে। গুরুত্বপূর্ণ, পটাশ সার দেওয়ার পরে অবশ্যই হালকা সেচ দিন। প্রয়োগের সঠিক পদ্ধতি। ভুট্টা গাছে পটাশের অভাবের লক্ষণগুলো হলো পাতার কিনারা পুড়ে যাওয়ার মতো হলুদ বাদামি হয়, পটাশের তীব্র অভাব। নিচে পাতা আগে আক্রান্ত হয়, পটাশের উপরে যেতে পারছে না। গাছ ঢলে পড়ে বা বাঁকা হয়ে যায়। কাণ্ড দুর্বল, মোচার মাথায় দানা শুকিয়ে যায়, ফলন মারাত্মক কমে যায়। গাছ বেঁটে থাকে, বৃদ্ধি থমকে গেছে, ফলে রং অসমান হয়, পুষ্টি সঠিকভাবে পৌঁছায় না। এগুলো লক্ষণ দেখা দিলে বুঝতে হবে পটাশ সারের অভাব হয়েছে। টিপস: পটাশের অভাব সবার আগে পুরনো ও নিচের পাতায় দেখা যায়। অতিরিক্ত পটাশ দিলে কি হয়? অতিরিক্ত পটাশ দিলেও সমস্যা হয়। ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম শোষণে বাধাগ্রস্ত হয়, মাটি লবণাক্ততা বাড়ে, গাছের পাতা কুঁকড়ে যায়, উৎপাদন খরচ বেড়ে যায়, লাভ কমে যায়, মাটির জীবাণু ক্ষতিগ্রস্ত হয়। সমাধান: মাটি পরীক্ষা করে সঠিক মাত্রায় দিন। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম পটাশ ছাড়া ভুট্টা চাষ অসম্পূর্ণ। সঠিক সময়ে পটাশ দিন, গাছ শক্ত রাখুন, মোচা ভারী করুন, ফলন দ্বিগুণ করুন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।